নমস্কার, আমি পুনুস কিচেন থেকে বলছি। আজ আমি দেখাবো ম্যাঙ্গো দই ভাপা। আমি দইটাকে একটা পাতলা কাপড়ে ঝরিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখেছিলাম। দইটাকে একটা পাতলা কাপড়ে ভালো করে বেঁধে চেপে জল বার করে নিয়েছি। 3-4 ঘন্টা পর দইটাকে আমার এরকম অবস্থা হয়েছে। এবার দইটাকে আমি এতে দিয়ে দিলাম। দইটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব, যতক্ষণ না একদম মসৃণ হয়ে যায়। দইটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। দইটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে, একদম ক্রিমের মতো হয়ে গেছে। এবার এতে আমি মিল্ক মেড দেবো। আমি 1 বাটি মিল্ক মেড দেবো। আর আমের পাল্পটা দিয়ে দিলাম 1 বাটি। আমের পাল্প দেওয়ার পর এবার একটু কেশরি রং দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। আমি এই বাটিতে একটা বাটার পেপার লাগিয়েছি। এবার এটাকে আমি ভালো করে মিক্সড হয়ে গেছে, ঢেলে দেবো। আমার ঢালা হয়ে গেছে। একটা ননস্টিক প্যানে জল বসিয়েছি। এবার এটাকে আমি এতে দিয়ে দিলাম। একটা চাপা এতে আমি দিয়ে দিলাম। ওপরে একটা আমি চাপা দিয়ে দিয়েছি। এটাকে আমি 20 মিনিট ভাপিয়ে নেব। 20 মিনিট হয়ে গেছে। এবার আমি একবার দেখে নেব। আমার ম্যাঙ্গো দই ভাপা রেডি হয়ে গেছে, খুব ভালোভাবে বসে গেছে। এবার এটাকে নামিয়ে আমি ঠিকমতো প্লেটিং করব। ম্যাঙ্গো দই ভাপা রেডি হয়ে গেছে, খুব ভালো বসে গেছে। এবার এটাকে আমি ঢেলে প্লেটিং করব। আমার ম্যাঙ্গো দই ভাপা রেডি। এরকমভাবে পিস হবে। যদি এই রেসিপি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।